তো আজকে হলো বিজনেস কার্ড ডিজাইন। তো বিজনেস কার্ড এই জিনিসটা চেনেন না এমন কেউ আছে নাকি? লজ্জার কিছু নাই, বলতে পারেন। বিজনেস কার্ড চিনেন না? আচ্ছা, সবাই চিনেন না? বিজনেস কার্ড ডিজাইন বলে যদি আমি গুগলে সার্চ দিই, দেখেন বিজনেস কার্ডে স্যাম্পল ডিজাইন অনেক চলে আসছে, তাই না? তো আপনি যখন কোনো আইডিয়া নিয়ে কাজ করবেন, বিজনেস কার্ড নিয়ে কাজ করবেন, আপনি কিন্তু গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে বিজনেস কার্ড কেমন হয়। ঠিক আছে? তারপর আপনি বিজনেস কার্ড এটা এ করলেন, এখান থেকে দেখতে পারলেন। এছাড়া আপনি যেটা করতে পারবেন, গ্রাফিক রিভার। গ্রাফিক রিভারের নাম শুনছেন? .net কি .com আমার শিওর না। আচ্ছা, এখান থেকে প্রিন্ট আইটেমস থেকে বিজনেস কার্ড, এখানেও দেখবেন অনেক বিজনেস কার্ড, নতুন নতুন বিজনেস কার্ড এখানে আসছে। তো সেখান থেকেও আপনি দেখতে পারবেন। ঠিক আছে? অনেক স্ট্যান্ডার্ড মানের আছে, বেশ কিছু 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 হয়তো দেখা যাচ্ছে অনেক কতটা স্ট্যান্ডার্ড না, বাট ম্যাক্সিমামই এখানে হলো স্ট্যান্ডার্ড। তো এখানে রিভিউ করে খুব ভালোভাবে করা হয়, তো ম্যাক্সিমামই স্ট্যান্ডার্ড মানের। আচ্ছা, এছাড়া আপনি যেটা করতে পারবেন, 99 ডিজাইনসে যাইতে পারেন। ওখান থেকেও আপনি যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আরো ইজি হবে। অ্যাকাউন্ট ছাড়া সব এতে ঢোকা যায় না। 99 ডিজাইনস হলো আপনার একটা কন্টেস্ট সাইট। ঠিক আছে? ডিজাইন কন্টেস্ট সাইট, ওখানে আপনি ডিজাইন করতে পারেন। এটা পরবর্তীতে আমরা আরো ভালোভাবে দেখবো যে 99 এ কিভাবে করতে হবে। আচ্ছা, এখান থেকে ব্রাউজ ক্যাটাগরিজ, এখান থেকে লোগো আইডেন্টিটি, এখান থেকে বিজনেস কার্ড, এখান থেকে আচ্ছা, এটা লোগো সহ বিজনেস কার্ড সবকিছু এটাই করছে। আচ্ছা, তো যাই হোক, এটা এইখান থেকে দেখতে পারবেন, এখান থেকেও দেখতে পারবেন, অনেক জায়গা থেকেই দেখতে পারবেন, সমস্যা নেই। তো আমরা আজকে একটা সিম্পল বিজনেস কার্ড ডিজাইন করব। জাস্ট আজকে আমরা জানবো যে বিজনেস কার্ডের কিছু রুলস, কোন কোন জিনিসগুলো রুলস, কোন কোন ইয়ে আছে, সেইগুলো আজকে আমরা একটু দেখবো। ঠিক আছে? আজকে আমরা অতটা মানে ইয়ে করবো না, আপনি আজকে রুলসটা জেনে নেন, তাহলে আপনি নিজেই করতে পারবেন। আচ্ছা, তো আমরা আমাদের একটা লোগো লাগবে। ক্রিয়েটিভ লোগো বলে সার্চ দিই আমরা। আমরা যে কোনো একটা নিতে পারি, আমরা এটাই নিয়ে দেখি। এটা কিন্তু আমি জাস্ট একটা সেম লোগো নিচ্ছি, এটা কিন্তু আসলে আমার ইউজ করা রাইট নাই, হয়তো হয়তো বা এখানে নাই এটা ইউজ করা right, কারণ এটা একটা প্রিমিয়াম লোগো, হয়তো বা কোনো কোম্পানির লোগো। আচ্ছা, ক্লাস 10 ফাইলস, এটাও নিয়ে রাখি, কাজে লাগতেও পারে। So, আমরা এখন শুরু করব। ফটোশপ, বিজনেস কার্ডের প্রথমে যেটা হয় সেটা হলো বিজনেস কার্ডের ডিমেনশন বা সাইজ। জানেন না সবাই? ম্যাক্সিমামই তো অনেকেই জানেন, তো বলেন দেখি, বলেন, নির্ভয়ে বলেন, সমস্যা নেই। আর আচ্ছা, আর আপনি বলেন, আপনি করছেন। আচ্ছা, আচ্ছা, বিজনেস কার্ড হলো প্রথমে কিছু জিনিস বলে নিই। বিজনেস কার্ড হলো প্রিন্ট করতে হয়। বিজনেস কার্ড কিন্তু কম্পিউটার রাখার জিনিস না, ডিজিটালি জাস্ট রেখে দিব এটা না। বিজনেস কার্ড কিন্তু প্রিন্ট করে বের হয়ে আসবে, অর্থাৎ মানুষের হাতে হাতে থাকবে। তো এক্ষেত্রে প্রিন্ট আইটেমের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হয়, প্রিন্ট আইটেম প্রিন্ট যখন করা হয় অনেক সময় দেখা যায় যে আঁকা বাঁকা হয়ে যায়। অনেক সময় কোনো একটা ঠিক হয়েছে, কোনোটা একটু এক সাইডে
বের হয়ে গেছে, কোনোটা একটু নিচে নেমে গেছে, প্রিন্ট এরকম হয়। তো এই জন্য প্রিন্টে সবসময় কি হয়, এক্সট্রা একটা এরিয়া নিয়ে রাখা হয় প্রিন্ট আইটেম ডিজাইন করার সময়, সবসময় একটা এক্সট্রা এরিয়া নিয়ে রাখা হয়, এটাকে বলে ব্লিড। ঠিক আছে, তো ওই ব্লিডটা আপনাদের দিতে হবে প্রিন্ট আইটেমের ক্ষেত্রে। এবং দ্বিতীয় কথা সেটা হলো কালার মোড সবসময় সিএমওয়াই কে হবে প্রিন্ট আইটেমে, আরজিবি মোড কিন্তু হবে না, তখন তখন সিএমওয়াই কে করে দিতে হবে আপনাকে। তো যাই হোক, তো আমরা এখন সেটা শুরু করবো। তো বিজনেস কার্ডের সাইজ হলো 3.5 উইথ, 2 হলো হাইট। যে এটা আবার চেঞ্জ করা যায়, এটা হলো ভার্টিক্যালি যখন আপনি করতে যাবেন, এটা হলো হরাইজন্টালি, অর্থাৎ এইভাবে। অনেক দেখবেন, অনেক দেখবেন এগুলো লম্বা আছে, ওটাও একই সাইজ, তখন হাইট হবে 3.5, উইথ হবে 2 ইঞ্চি। আচ্ছা, রেজুলেশন 300 করে দিব, কারণ রেজুলেশন হাই রেজুলেশন না হলে প্রিন্ট আইটেম তো সবসময় হাই রেজুলেশন করা হয়। আর কালার মোড কি হবে তাহলে, সিএমওয়াই কে, ওকে করে দিলাম। এবার আমি এটাকে মনে করেন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, মনে করেন এটাকে নাম দিলাম মেইন ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে এটা হলো আমাদের মেইন বিজনেস কার্ডের সাইজ। এবার আমাদের নিতে হবে ব্লিড, এক্সট্রা অংশটুকু নিয়ে রাখতে হবে, তাহলে আমাদের সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, তো তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হলো গাইড, যে জিনিসটা এটা তো দেখছেন সবাই, তাই না? এই জিনিসটা আমাদের টেনে নিয়ে আসতে হবে। এই জিনিসটা আমরা একেবারে প্রত্যেকটার এই যে মাথায়, একদম শেষ মাথায় লাগাই দিচ্ছি। কেন দিচ্ছি একটু পরে বুঝবেন। দিলাম, ঠিক আছে, ওটা পুরোটা নিয়ে নিয়েছে। এবার আমি ইমেজ থেকে ক্যানভাস সাইজে গেলাম। এবার আমরা নিব, ব্লিড নিব, তাই তো? ইঞ্চি দিলাম, আমরা 0.25 বাড়াই দিব, 0.25, তাহলে 3.25 আর 7, সরি 3.25 না, 3.5 আছে, 3.575 আর 2.25 দেওয়ার পর এটা যা সেইভাবে থাকবে, ওকে করে দিলাম। দেখেন দুই সাইড দিয়ে বেড়ে মানে এক্সট্রা অংশ একটা হয়ে গেছে না? এবার আমরা এটাকে আর একটা লেয়ার দিতে পারি, মনে করেন এটা হলো ব্লিড। এখন আমরা এটাকে পুরোটা সিলেক্ট করে দিলাম। কালার যদি একটু চেঞ্জ করে দিই বুঝতে পারবো আমরা, এখানে আগে দেখি আমরা কালার চেঞ্জ করে। তাহলে এই অংশটুকু কি, এই এক্সট্রা অংশটুকু কি, ব্লিড। অর্থাৎ এই অংশটুকু যদি এটা সহ আপনার প্রিন্টে যাবে, ঠিক আছে, প্রিন্টে এটা সহই যাবে। এবং যখন এক্সট্রা যদি কোনো, এটা যদি কাটটা একটা বাঁকা হয়ে যায়, তাহলে কাটার সুবিধাটা থাকে, কাঁচি দিয়ে বা যেটা দিয়ে কাটে, কাটার সুবিধাটা যেন থাকে, এই জন্য এক্সট্রা অংশ সবসময় রাখা হয়, তাহলে মেইন ডিজাইনটা নষ্ট হবে না। এটা কি বুঝতে পারছেন কেন ব্লিড রাখা হয়? আচ্ছা, তো এটা হলো আমাদের ব্লিড। আর এটা এখন আমরা ব্লিডটাকে সাদা করে দিই, বা ব্লিডটা আমরা ওই যে মেইন যে কালার থাকবে ওই কালারে করে দিব। তাহলে আমাদের ডিজাইনের অনেক সময় দেখা যায় ওই ব্লিডের কালার অন্যরকম থাকলে সমস্যা হয়ে যায়। তো তার মানে এই অংশটুকু ব্লিড, এই যে গাইডের বারের অংশটুকু হলো ব্লিড। আচ্ছা, এখন আমরা পুরোটা জুড়েই কাজ করব। এবার আমরা লোগোটা নিয়ে আসি। এবার এটা ক্রপ করে আমাদেরকে এটাকে লোগোটাকে করতে হবে, ট্রান্সপারেন্ট করে ফেলতে হবে। হ্যাঁ, তো আমি এটাকে সিলেক্ট করি, করে ডিলিট করে দিচ্ছি ম্যাজিক অন টুল দিয়ে। এটা তো দেখছেন আপনার আগে, তাই না? ফটো ম্যানিপুলেশনের আগেই তো এটা দেখাইছি একবার। আচ্ছা, তো এটা হলো লোগো, এটা আমরা স্মার্ট অবজেক্ট করে রাখি, তাহলে আমাদের সাইজ নিয়ে সমস্যা হবে না। আচ্ছা, এটাকে আমরা সেন্টার করে দিব, তাহলে এটা মেইন বিজি, এটাকে ধরে সেন্টার, সেন্টার হয়ে গেছে, তাই না? জানেন না এটা সিস্টেমটা অ্যালাইনমেন্টের? যেটা করবেন, যেটার সাথে করবেন সেটা সিলেক্ট করলেন, আর যেটা করবেন সেটা সিলেক্ট করে মুভ টুলটা সিলেক্ট থাকা অবস্থায় দিলে সিলেক্ট হয়ে যাবে, মুভ, এটা সেন্টার হয়ে যাবে। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে ব্লিড আছে, হ্যাঁ ঠিক আছে। সো আমরা ব্লিডের একটু নিচে নামাই দিব, মানে এটা মেইন ডিজাইনে একটু নিচে নামাই দিব, কারণ ব্লিড মানে এই অংশটুকু কিন্তু কাটা হয়ে যাবে ডিজাইনে, কি প্রিন্টের পর কিন্তু এই অংশটুকু কেটে যাবে, তো সেটা মাথায় রাখবেন। আচ্ছা, তো এর জন্য আমরা কি করতে পারি, আমরা 0.25 বাড়াই নিতে পারি, এখানে 0.25 এক্সট্রা আরো নিতে পারি। এটা হলো আছে কত, ইঞ্চি করে দিতে হবে, আমি ইঞ্চি করে দিই। এটা আছে হলো 1.125, আমরা এটাকে 2.50, 0.25, ওকে। আচ্ছা, এখানে আছে, আচ্ছা 0.25, অর্থাৎ আমরা আর একটা ব্লিড এক্সট্রা নিচ্ছি এর ভিতরে, ব্লিড না, এটা এক্সট্রা অংশ নিচ্ছি।
এর মানে হলো আমরা এর ভিতরে কাজ করব। এটা হলো আমাদের পুরো মেইন এরিয়া, এটা হলো মেইন এরিয়া। এর ভিতরে তো একটা স্পেসিং লাগবে, তাই না? সব যদি আপনি গায়ে গায়ে লাগাই দেন, তাহলে কাঠ কাটলে কি হবে? একদম গায়ে গায়ে লেগে থাকবে না? কাঠ তো, কাঠের কাটাংশ কিন্তু এইটা। তো আপনারা আরেকটু পর আমরা দেখাবো, মানে কেটে কাটার পার্টটুকু দেখালে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি হচ্ছে। আচ্ছা, এটা সেভ করে ফেলি, নাহলে আমাদের পরে হারাই যাবে। বিজনেস কার্ড, আমরা মিনিমাল ডিজাইন করবো আজকে, হ্যাঁ? খুব বেশি মানে কঠিন বা কোনো কিছু করবো না। এটাকে মিডলে একটা করে দিই। ফন্ট, অবশ্য খুব বেশি ভালো ফন্ট তো এখানে নাই এখন। কখনোই এত বড় সাইজের ফন্ট ইউজ করা যাবে না, 46 পিক্সেল, ঠিক আছে? সবসময় চেষ্টা করবেন। আচ্ছা, এখানে কি একটু বড়ই মনে হচ্ছে? আচ্ছা, এখানে কোনো একটা প্রবলেম হয়েছে, একটু দেখি। ফন্ট সাইজ অনেক ছোট লাগতেছে এখানে আবার। কি রেজুলেশনের কারণে হচ্ছে? আচ্ছা, আমরা আরেকটা ফাইল নিয়ে দেখি তো কেমন হয় এখানে। 3.5 টু CMYK, না, এটা তো ঠিকই ছিল। তো কোনো একটা প্রবলেম হয়েছে, বুঝতেছি না এটাতে কি প্রবলেম। ফন্টের সাথে এটা তো কোনো কিছু পাচ্ছি না আমি। না, এটা তো ফন্ট, যে ফন্টই দিই এটা এরকমই আসবে, এই সাইজে আসবে। তো আচ্ছা, আমরা আপাতত ওটা এটা মনে হচ্ছে কম্পিউটারের প্রবলেম, কারণ আমি তো সমস্যা খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, সাইজটা আসলে হবে হলো 10 থেকে 12, সর্বোচ্চ আপনি 14 যাইতে পারেন, কিন্তু 14টা আসলে অনেক বড় হয়ে যাবে। এটা এই ক্ষেত্রে আসলে অনেক বেশি হচ্ছে এখানে, তো মানে বোঝা যাচ্ছে না, এই জন্য এরকম আমার বড় সাইজ দিতে হচ্ছে। আপনারা ছোট করে দিবেন। আমি দেখি সলিউশন করে এটা সমাধান ঠিক করে হয়ে গেলে তখন আপনাকে করতে বলবো। আচ্ছা, এখন আমি এটাকে আরো ছোট করে দিতে হবে। এটা হবে মনে করেন 6 থেকে 8, এই যে সাবটাইটেল। ঠিক আছে? বা আমরা এটাকে একটু স্টাইল করে দিতে পারি। কেমন করে দিতে পারি? টাইপোগ্রাফি একটু করতে পারি।
রোবটও নিয়ে যাই, রোবট ফন্ট নিয়ে আসি। ডুপ্লিকেট করে দিলাম। তো আচ্ছা, এই দুইটাকে আমরা একটা অ্যালাইন, মানে সেম অ্যালাইন করি, অর্থাৎ রাইট অ্যালাইন করে দিই, এইরকম করে দিই। ক্রিয়েটিভ ডিরেক্টর। এটা হলো লেফট। কালারটা আমরা আরেকটু লাইট করে দিতে পারি, এই কালারটা দিতে পারি। আচ্ছা, আর এখানে একটা ছোট্ট বার দিয়ে এবার সে আপনি আইকনও ইউজ করতে পারেন, আবার চাইলে এও নর্মাল টেক্সট ইউজ করতে পারেন। আমরা মিনিমাল তো আমরা আইকন ইউজ করবো না, তবে একটা ওয়েবসাইট এটা আছে দেখেন, flaticon.com, এরকম আরো আছে অনেক। ফ্ল্যাট আইকন থেকে আপনি অনেক আইকন পেয়ে যাবেন ফ্রি ফ্রি। হ্যাঁ, এখান থেকে আইকন এনে ইমেজের মতো করে বসা দিতে পারেন, ওটা আমরা আবার দেখবো। আচ্ছা, আমরা এখন মিনিমাল করতেছি, তো মিনিমাল মানে হলো যত কম কিছু এ করে করা যায়। সো যেমন আমরা সিম্পল করব, ইমেইল জন টো @gg.com মনে করেন। এগুলো কিন্তু ফন্ট সাইজ অনেক ছোট হবে, ঠিক আছে, এখানে কিন্তু বড় দেওয়া, এই জন্য। ইমেইল ফোন, হ্যাঁ হ্যাঁ, এটা চোখে রে করে দিচ্ছি, এটা আসলে অতটা মাপ মেপে করি নাই। আপনি চোখের এতেই দিতে পারবেন যদি আপনি বোঝেন যে না এটা ঠিক আছে। তবে এটা গুনে গুনে, যে ক্যাপ আপনার এই গুনে গুনে দিচ্ছি। জি বলেন। এগুলো 5 6 ফন্টের উপরে নির্ভর করতেছে পয়েন্ট। এই যে 1 2 3 এইভাবে মনে মনে গুনতেছি। আচ্ছা, ওয়েবসাইট না, এটা হলে অ্যাড্রেস দিতে পারি। অ্যাড্রেস ঢাকা, মনে করেন এগুলো হলো ইনফো। আমি কিন্তু আবারও বলতেছি ফন্ট সাইজ কিন্তু এখানে ঠিক নাই।
আমি বলে দিব সেইভাবে লিখেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, টাইটেল যেটা, এটা অনেক আমার কাছে বড়, মানে ইয়ে ফন্ট তো এখানে অনেক বড়, আর এখানে এটাও অনেক ভুল এখানে ইয়ে করতেছে, আমি বুঝতেছি না কেন। তো যাই হোক, এবার আমি এটাকে পুরোটাই করে ফেলি। এটা পুরোটা স্ক্রিন জুড়ে নিলাম, এখানে নিচে একটা পার্ট দিব, ঠিক আছে, বটম পার্ট। এটা আমরা যখন আউটপুট বের করবো তখন দেখবেন এটা ভালো লাগবে, খারাপ লাগবে না। এখন একটু এরকম লাগতেছে, মনে হচ্ছে যে কেমন যেন। আচ্ছা, এখন আমরা এটা যদি নর্মালি এ করি, সেভ করি, দেখেন এটা বিজনেস কার্ড, এটা সেভ। হ্যাঁ, এখন এটাকে জেপিজি হিসেবে সেভ করতে হবে, তাই না? তখন কিন্তু আর এই ব্লিডটা রাখা যাবে না জেপিজি হিসেবে সেভ করতে গেলে। অর্থাৎ নর্মাল আউটপুট যদি আপনি সেভ করতে যান, তখন কিন্তু যে ব্লিডটা রাখলে হবে না, এই জন্য ব্লিডটা আবার অফ করে দিতে হবে। তো এটা হলো ব্লিড ছিল না, এটাকে আমাদের অফ করে দিতে হবে। তো কিভাবে দিব? ইমেজ থেকে ক্যানভাস সাইজ ইঞ্চি, এখান থেকে কি করব, জাস্ট ওই সাইজটা অফ করে দিব, আগের সাইজে নিয়ে যাব, নিয়ে ওকে প্রেস করব, প্রসিড। এই যে এটা হলো আগের সাইজ। এখন দেখেন তো ব্লিডটার আছে, ব্লিড কিন্তু আর নাই, এটা কিন্তু ব্লিডের বাইরে সেইটা। তো এইটা হলো আমাদের জেপিজি হবে। আচ্ছা, আমরা এটা নিচের এই অংশটুকু একটু ছোট করে দিতে পারি। এই ব্লিডটা খেয়াল রাখতে হবে অবশ্যই। আচ্ছা, এটা, তো এটা হলো আমাদের কার্ড, কিন্তু এখানে আমার কাছে অনেক ভুল মনে হচ্ছে। এখানে ইনফো লেফট, এই দুটাকে একটা করে দিই। সমস্যা নেই, এটা আমরা আবার দেখাবো, এটাকে সমাধানটা হোক, এটা কোনো একটা প্রবলেম হচ্ছে সেটা আগে ঠিক হোক, তারপর আমরা এটা দেখবো। হ্যাঁ বলেন। সেটা দেখাবো, সবাই এই প্রশ্নটা কেন করে বুঝি না। আচ্ছা, ঠিক আছে, এটা অবশ্য রেকর্ড করাই আছে আগে, দেখে নিতে পারবেন তখন ইচ্ছা করলে। আচ্ছা ঠিক আছে।